এরপর ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিলেন, এরপরে মুসলিমদের ভিতরে দুইটি দল হয়ে গেল, বিশেষ করে মদিনার লোকজন এবং কুফার অনেক মানুষ যারা চাচ্ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খেলাফতে দেখতে চায়, ইয়াজিদকে তারা মেরে দিতে চায় না। বাকি মদিনা এবং কুফার ব্যতীত বাকিরা সবাই কি চাচ্ছিল যে ইয়াজিদই থাকে। যাই হোক, মুসলিমদের ভিতরে যখন দুইটি দলে বিভক্ত হয়ে গেল, এরপরে সংক্ষিপ্তভাবে বলছি, ইয়াজিদ তখন কুফার গভর্নর চেঞ্জ করলেন, নবমীর পাশে দিতে আসবে তার যে কন্ট্রোল থাকে আমাদের ব্যক্তিকে সেখানে নির্ধারণ করলেন এবং বললেন যে হুসাইন যেন কোনোভাবেই মদিনার দিকে তার পরিবার নিয়ে কুফাতে ঢুকতে না পারে। যেহেতু মদিনাবাসীরা রাজি ছিল, তাদেরকে নিলেন এবং সাথে সাথে তিনি কুফায় গেলেন, যে এখানে গিয়ে যদি যারা আসলে বাস্তব করতে তাকেই চায় খলিফা হিসেবে, তখন তারা একটা প্রচেষ্টা চালাবে। কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া সেখানে কঠোর হস্তে তাদেরকে দমন করলেন এবং মোটামুটি 4000 অধিক ওখানে সৈন্য নির্ধারণ করলেন, কোনোভাবেই যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে প্রবেশ করতে না পারে। এভাবে যখন কাফের মুশরিক এবং 4000 সৈন্য বাহিনীর সাথে দেখা হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বললেন যে তিনটা অপশন, হয় আমাকে যেতে দাও ইয়াজিদের নিকটে, এটা একটা অপশন, আর না হয় আমাকে ফিরে যেতে দাও, আর না হলে আমাকে যুদ্ধ করবো, তিনটা যে কোনো একটা অপশন দাও। এবার ওখানে যারা ছিল তারা তাকে ছেড়ে দিল না, এইভাবে বলতে বসলো যে আমরা তাকে যেহেতু হাতে পেয়েছি, সুতরাং এই সুযোগ আমরা হাতছাড়া করবো না। আমরা যদি তাকে হত্যা করতে পারি তাহলে হয়তো ইয়াজিদ আমাদের পর আর কি করে দেবে, উন্নতি করে দেবে। ফলে সমাজের যে উপস্থিতি তারা তখন সেখানে তাকে হত্যা করে ফেলে এবং তার সব পরিবার তাকে সেখানে হত্যা করে ফেলে এবং অন্যান্য বর্ণনা এসছে যে তার গর্দানকে তার বডি থেকে আলাদা করে দেওয়া হয়, মানে যেটাকে বলা হয় একদম নৃশংস হত্যা তাকে করা হয়। এই দিনটি ছিল কত তারিখে? মহরমের 10 তারিখে 61 হিজরিতে। যাই হোক, এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন কারণ দোষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই ভাবে স্বাভাবিকভাবে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক একইভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কি দায়িত্ব দিয়েছিলেন তার ছেলে ইয়াজিদকে। কিন্তু এখানে দোষ মৌলিকভাবে তার ছেলের কারণে পিতাকে দোষারোপ করা যাবে না। এই জন্য সংক্ষিপ্ত ইতিহাস হলো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা, এটার সাথে শিয়ারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরিপূর্ণভাবে তারা দোষারোপ করে যে এদের কারণে হত্যাকাণ্ড কি ঘটেছে। আসলে এটা সম্পূর্ণ তারা নির্দোষ ছিল। এই ঘটনার মূল যে নায়ক ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা, সেটা ইয়াজিদ নিজেই কি ছিল, অন্য কারো দোষ নেই। উপস্থিতি, এবার আসুন এই যে মহরমের সিয়াম এবং এই মহরম মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের একটি হাদিস 1982 হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন রমাদানের সিয়ামের পরে সবথেকে নফল এবং গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের কি সিয়াম। কেন আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যে এই সিয়াম রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে ফরজ ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদেরকে নফল সিয়াম হলেও এই আশুরার সিয়াম তিনি তাদেরকে কষ্ট করে কি করেছেন, রাখিয়েছেন। সুতরাং এই সিয়ামের ফজিলত অনেক কি বেশি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আশা রাখি কোন ব্যক্তি যদি আশুরার সিয়াম আদায় করে মুহররম মাসের 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ ওই সিয়াম আদায় করে, রাসূল বলেন আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। উপস্থিতি, এই জন্য আমাদের মহরমের আজকে প্রথম 1 তারিখ, আমাদের তারিখ হিসাব করে যখনই 9 তারিখ আসবে মহরমের 9 তারিখ এবং 10 তারিখ আমরা সকলে এখানে যারা উপস্থিত এবং পর্দার আরো উপরে যারা আছে সকলেই খেয়াল রাখবেন যে আমরা অবশ্যই মহরমের 10 তারিখে কি করবো, সিয়াম রাখবো। এবার আসুন এই দিনকে কেন্দ্র করে বিশেষ কিছু বিধান সমূহ আমাদের দেশে ছড়িয়ে পড়ে, এগুলো আমি বলছি। সর্বপ্রথম যে আমাদের দেশের যে একটা কৃষ্টি কালচার, সেটা হলো যে 10 মহরমকে তারা শোকের দিন হিসেবে গোটা দেশে বিভিন্ন টিভি চ্যানেলে এবং বিভিন্ন রেডিওতে তারা ঘরোয়াভাবে কি করে প্রচার করে, যেটি পরিপূর্ণভাবে 100% শরীর বিরোধী একটি কাজ। এই দিন মূলত হলো মুসলিমদের
সুতরাং এই দিন কোনোভাবে কি শোকের দিন হতে পারে না। দ্বিতীয়ত তাজিয়া, তাজিয়া বলা হয় যে তারা ভূভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নির্মাণ করেন। শিয়ারা বা আমাদের দেশে কিছু মুসলিমরা কবর নির্মাণ করে সেখানে গিয়ে তারা হাই হুতাশ করে এবং বিভিন্নভাবে তারা কি শোক পালন করার চেষ্টা করে, যেটা সম্পূর্ণরূপে একদম কি শরীর বিরোধী কাজ, এটি বিরাট একটি কাজ।